যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার সমস্ত রান্নার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সোমবার, আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি পনির নিয়ে নিয়েছি, প্যাকেট পনির 200 গ্রামের প্যাকেট। দেখো 200 গ্রামের প্যাকেট। এই যে এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি চালমগজ, আদা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। চালমগজ, আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে আমি কড়াইতে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলে আলুগুলোকে ভেজে নেব। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার সমস্ত রান্নার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো। আলুগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যেহেতু পনিরটা আমার প্যাকেট পনির, তাই আমি আলাদা করে এটাকে গরম জলে আর একটু ভাপিয়ে নিলাম না। নুন হলুদ মাখিয়ে কড়াইতে হালকা করে ভেজে নেব। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে পনিরগুলো ছেড়ে দেবো। হালকা করে একটু লাল করে ভেজে নেব। যেভাবেই এই রেসিপিটা বানাচ্ছি, তোমরা যদি ঠিক সেইভাবেই বাড়িতে বানাও তাহলে খেতে খুব সুন্দর হয়। দেখো হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব, কারণ পনির বেশি ভাজলে ছাবা ছাবা খেতে লাগে। এবার আমি ফোড়নে কালো জিরে দেব, দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো কুচো, আদা, চালমগজ এবং কাঁচা লঙ্কার পেস্ট, সঙ্গে দেবো জিরের গুঁড়ো 2 চামচ জিরের গুঁড়ো, নুনটা আমি এখন দেব না। আলু ভাজাতে পনিরে নুন রয়েছে, পরে আমি নুনটা দেব। হলুদও আমি এখন দিলাম না। খুব একটা হলুদ হলুদ হবে না রান্নাটা। আলুতে এবং পনিরের যা হলুদ আছে ওই হলুদ দিয়েই রান্নাটা হবে। আলুগুলো দিয়ে দেবো।
নিরামিষ রান্নায় একটু তেল বেশি লাগে। আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি আস্তে করে দিলাম। সামান্য একটু আমি জল দিলাম। সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটাই দিতে হবে। এটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু গামাখা থাকবে। ঢাকা দিয়ে দেব। এখন একটু নুন দেব। এবার দেখবো আলুগুলো গলে গেছে নাকি। দেখো আলুগুলো গলে গেছে। নুনটা একটু দেখে নেব। নুন ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝালি ভালো লাগে। 2 চামচ চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো। এখন আমি দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একদম সামান্য। এবার আমি দেবো সামান্য গরম মশলা। কাসুরি মেথি হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রেডি আমার নিরামিষ পনির। দেখো খুব একটা ঝোল হয়নি, একদম গামাখা গামাখা। এবার আমি ঢেলে নেব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই খাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা অবশ্যই থেকো।